আমাদের গান যেভাবে সবার ভালো লাগে আমার বিশ্বাস এই গানটাও সবার খুব ভালো লাগবে। লোকসঙ্গীতের মধ্যে যে রোমান্টিকতা থাকে সেটা আমাদের বাঙালি কালচার দেখলে বোঝা যায়। তুমি যেই জাদুতে বশ কইরাছো আমার পাগল মন সোনা বন্ধু রে, আস্তে আস্তে গেলে বোধহয় বেশি দিন থাকা যায়। সত্যি বলতে আইকে মিউজিক স্টেশনের প্রতি মানে আমার প্রথম দিনের যে ধারণাটা মানুষের প্রথম দেখাতে যেই ধারণাটা হয় ওটাই কিন্তু থেকে যায়। সো আইকে মিউজিক স্টেশনটা আসলে দেখলাম শুরুটাই যেভাবে জমকালোভাবে করছে এবং তাদের শিল্পী সিলেকশন, মিউজিক ডিরেক্টর সিলেকশন, গান সিলেকশন, তাদের ভিডিও নিয়ে যে রুচি, সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে। এবং আইকে মিউজিক স্টেশন যে আসলে সুস্থ ধারার সংস্কৃতি নিয়ে কাজ করবে সেটা তাদের প্রথম যাত্রায় আসলে প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি যতবারই লায়লা আপুর সাথে গান করি ততবারই আমার একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগা কাজ করে। কারণ আপুর সাথে আমাকে অডিয়েন্স এত সুন্দরভাবে নেয়, আমাদের ঝুলিতে আসলে একের পর অনেকগুলো গান যোগ হয়ে যাচ্ছে যেগুলো দর্শকের বেশ ভালোবাসা পেয়েছে। তো সেই সুবাদে আমি বলতে পারি আজকের যে গানটা আমরা করছি আইকে মিউজিক স্টেশনের জন্য, আমি এবং আপু, সেই জাদুটা আমাকে শেখাও, সেই জাদুটা আমারে শেখাও। এই গানটা খুব মজার একটা কনসেপ্ট। গানটা লিখেছেন মনসুর সানি ভাই, গানটা সুর সঙ্গীতায়োজন আমি করেছি এবং গেয়েছে তো অবশ্যই লায়লা আপু এবং আমি। আমাদের গান যেভাবে সবার ভালো লাগে আমার বিশ্বাস এই গানটাও সবার খুব ভালো লাগবে। গানটার সঙ্গীতায়োজন আমি করেছি, সুর এবং সঙ্গীতায়োজন আমার করা। আর গানটা হচ্ছে অবশ্যই রোমান্টিক ঘরানার একটি গান। লোকসঙ্গীতের মধ্যে যে রোমান্টিকতা থাকে সেটা আমাদের বাঙালি কালচার দেখলে বোঝা যায়। এবং আমাদের বাঙালিতে আমার মনে হয় ফোক গানে রোমান্টিক ব্যাপারটা যেভাবে প্রকাশ করা যায়, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে ফোক গানের রোমান্টিক প্রকাশের ভাবটা একটু বেশি থাকে। এই গানটা খুবই মজার একটা গান। তুমি যেই জাদুতে বশ কইরাছো আমার পাগল মন, সেই জাদুটা আমারে শেখাও। তুমি যেই জাদুতে বশ কইরাছো আমার পাগল মন সোনা বন্ধু রে, সেই জাদুটাই আমারে শিখাও। ও সোনা বন্ধু রে, সেই জাদুটাই আমারে শিখাও। এখন এই জাদুটা শিখে আমি কি অন্য কাউকে জাদু করব নাকি তোমাকেই জাদু করব, এটা দেখার জন্য আসলে গানটা দেখতে হবে। জার্নিটা হচ্ছে আসলে 2009 থেকে। সো 9 থেকে যদি শুরু করি, এখন 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 15 বছর অলরেডি চলে গেল। সো আমার বয়স খুব বেশি না, কিন্তু সেক্ষেত্রে আমি 15 বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছি গানের পেছনে। এটা বলতে পারেন আমার প্রথম অ্যালবাম বের হয়েছিল 2009 থেকেই আসলে, কিন্তু সেভাবে মানুষের মধ্যে আসা হয়তো বা 2019 থেকে পীড়িত ভীষণ জ্বালা গানটা যখন করলাম তখন থেকে। এবং 19 সাল থেকেও যদি ধরেন সেক্ষেত্রেও মোটামুটি 5 বছর চলছে একদম কন্টিনিউয়াসলি। তো আমি চেষ্টা করে যাচ্ছি আসলে অনেক দিন ধরেই, দর্শকের কাছে যেতে একটু সময় লেগেছে। আর আমি ব্যাপারটা খুব পজিটিভলি নিচ্ছি যে আস্তে আস্তে গেলে বোধহয় বেশি দিন থাকা যায়। আমি আসলে অনেকের সাথে কাজ করেছি, তো সবার সাথে কাজ করতে গেলেই নতুন নতুন অভিজ্ঞতা হয়, সবার সাথেই আসলে খুব ভালো লাগে। এবং আজকে আমি যার সাথে কাজ করছি লায়লা আপু, তার কথা স্পেশালি আমাকে বলতে হয়, কারণ আপু আমাকে ভীষণ স্নেহ করে। এবং আপু সত্যি বলতে মানুষ হিসেবে তো অবশ্যই ভালো, কিন্তু শিল্পী হিসাবে অনন্য উচ্চতার একজন শিল্পী, আমি তাকে সবসময় বলি। আপুর যে গায়কী, আপুর যে মানে অ্যাবিলিটি, তার সাথে সাথে আমাকে যে আমি যে যাওয়ার চেষ্টা করছি বা দর্শক আমাকে নিচ্ছে, তাতে আমি আসলে অনেক খুশি। সো আপুর সাথে গান আমার যেটাই আসে দর্শক সেভাবে করে নেয়। আমি বিশ্বাস করি আজকের গানটাও দর্শক আশাহত হবে না, আমার বিশ্বাস সবার খুব ভালো লাগবে। না, এটা ভুল কথা। যদি আমার মধ্যে অনেক কম্পোজার আছেন, অনেক মিউজিক ডিরেক্টর আছেন যারা আসলে গায়ক হিসাবে অত ভালো নাম, এখন তারাও তো কম্পোজার, কিন্তু তারা কেন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হন নাই? ডেফিনেটলি শিল্পী এবং কম জায়গা, শিল্পীটা অন্য জায়গায়। আপনি যখন শিল্পী হবেন তখন আপনার গলায় সুর থাকতে হবে। অনেক কম্পোজার আছেন যারা হয়তো বা নিজের গলাটা সুরে দিতে পারেন না, কিন্তু তাদের সুর সম্পর্কে জ্ঞান অসম্ভব, তারা হয়তো মিউজিক ডিরেক্টর হিসাবে অনেক বেশি এগিয়ে গেছে। এবং শিল্পী হতে গেলে আমি যতই কম্পোজার হই, এক্ষেত্রে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস নাই আসলে। এটা ঠিক যে আমার হয়তো গাইতে সুবিধা হয়, আমি গানটা সহজে গাইতে পারছি কারণ আমি ওই মিউজিক ব্যাপারটা কিছুটা জানি, এই জন্য হয়তো বা। বাট আমাকে যখন শিল্পী হিসাবে এস্টাবলিশড হতে হবে, আমার মধ্যে শিল্পীর গুণাবলীটা থাকতেই হবে। সো ওইটাকে আমি আলাদা করে বলবো না যে মিউজিক ডিরেক্টরের জন্য আমার খুব বেশি সুবিধা হয়ে যাচ্ছে, বা যারা মিউজিক ডিরেক্টর না তাদের শিল্পী হতে খুব বেশি সুবিধা হচ্ছে না, এমন ব্যাপারটা আসলে। ফেমের প্রতি যে আগ্রহটা, এটাকে আমি যে মানে খুব খারাপ চোখে দেখছি, নেগেটিভলি দেখছি তা না আসলে। দিন শেষে সবার একটা লক্ষ্য থাকে, সবাই চায় আমাকে মানুষ চিনুক, কিন্তু এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া যাবে না। অবশ্যই আমি চাইবো সবাই শিখে আসুক, আমরাও এখনও শিখছি, আমরা প্রতিনিয়ত শেখার